হ্যালো ছোট্ট বন্ধুরা, আজ আমরা পেজ নম্বর 57-এ চলে এসেছি। দেখো পেজ নাম্বার 57-এ কী আছে। অ্যাক্টিভিটি 3-তে দেখো কী লেখা আছে। নাও এখন লুক এগেন অ্যাট দ্য সেন্টেন্স ইন অ্যাক্টিভিটি 2। লুক এগেন, আবার দেখো, অ্যাট দ্য সেন্টেন্স ইন অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে থাকা বাক্যগুলির দিকে আবার দেখো। Put them in correct order to frame a story. একটি গল্প গঠন করতে তাদেরকে সঠিকভাবে সাজাও। ওই বাক্যগুলিকে সঠিকভাবে সাজাতে হবে। দেখো তাহলে অ্যাক্টিভিটি 2-তে কী কী বাক্য ছিল। দেখো ছোট্ট বন্ধুরা, অ্যাক্টিভিটি 2-তে কী ছিল। 2-তে এই বাক্যগুলো ছিল। যারা আমার আগের ভিডিওটা তোমরা দেখোনি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে নিও। দেখো এখানে লেখা আছে, আগে বাক্যগুলো পড়ে নেব কী কী বাক্য আছে। দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি। ময়ূরটি তার সৌন্দর্যের জন্য খুব গর্বিত ছিল। দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট। পিকক ময়ূরটি একটি জঙ্গলে বাস করত। দ্য ক্রেন সারসটি টট হিম তাকে শিখিয়েছিল বা তাকে শিক্ষা দিয়েছিল এ গুড লেসন একটি ভালো পাঠ। তাহলে সারসটি তাকে একটি ভালো পাঠ শিক্ষা দিয়েছিল। দ্য পিকক ময়ূরটি মকড উপহাস করেছিল অ্যাট দ্য ক্রেন। ময়ূরটি সারসটিকে উপহাস করেছিল। তারপরে দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসেমড। দ্য পিকক ময়ূরটি ওয়েন্ট অ্যাওয়ে চলে গেছিল, অ্যাসেমড লজ্জিত হয়ে। ময়ূরটি লজ্জিত হয়ে চলে গেছিল। দ্য পিকক ময়ূরটি মেট সাক্ষাৎ করেছিল বা সাক্ষাৎ হয়েছিল ময়ূরটির এ ক্রেন একটি সারসের সঙ্গে ইন দ্য লেক বাই চান্স। হঠাৎ হ্রদের ধারে এক পিককটির বা ময়ূরটির একটি সারসের সঙ্গে দেখা হয়েছিল বা সাক্ষাৎ হয়েছিল। তাহলে ছোট্ট বন্ধুরা, এই বাক্যগুলো তোমরা পড়লে এবার কোন ঘটনাটা আগে হয়েছিল। একটি ময়ূর একটি জঙ্গলে বাস করত। তারপরে সে নিজের সৌন্দর্যের জন্য গর্ব অনুভব করত। তারপরে কি হলো, একদিন হঠাৎ একটা সারসের সঙ্গে তার দেখা হলো এবং সারসটিকে তার রঙহীন পাখার জন্য তাকে উপহাস করেছিল এবং সারসটিও তার জবাবে তাকে একটি ভালো পাঠ শিক্ষা দিয়েছিল এবং তারপরে ময়ূরটি লজ্জা পেয়ে চলে গেছিলো। তাহলে ছোট্ট বন্ধুরা, কোন বাক্যটি আগে হবে? এই 2 নম্বরে থাকা বাক্যটি আগে হবে। দেখো, দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট, ময়ূরটি একটি জঙ্গলে বাস করত। তারপরে কি হলো, দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি। পিককটি ময়ূরটি তার সৌন্দর্যের জন্য খুব গর্ব অনুভব করত। তারপরে 3 নম্বরে কি আছে, দ্য পিকক মেট এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স। হঠাৎ ময়ূরটির একটি সারসের সঙ্গে লেকের ধারে বা হ্রদের ধারে দেখা হয়েছিল। তারপরে কি হয়েছিল, দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন, ময়ূরটি সারসটিকে উপহাস করেছিল। তারপরে দ্য ক্রেন টট হিম এ গুড লেসন, সারসটি তাকে একটি ভালো পাঠ শিক্ষা দিয়েছিল। সবশেষে কি হলো, দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসেমড, পিককটি ময়ূরটি লজ্জা পেয়ে চলে গেছিল। অ্যাক্টিভিটি 4 দেখো, অ্যাক্টিভিটি 4-এ কি আছে। ইন দ্য টেক্সট ইউ উইল ফাইন্ড সাম আন্ডারলাইন ওয়ার্ডস। ইন দ্য টেক্সট মানে পাঠটিতে, ইউ উইল ফাইন্ড তুমি খুঁজে পাবে, সাম আন্ডারলাইন ওয়ার্ডস কিছু তলায় দাগ দেওয়া শব্দ। সাম অফ দেম তাদের মধ্যে কিছু, এন্ড উইথ ইডি তাদের মধ্যে কিছু কি ইডি দিয়ে শেষ হয়েছে। অ্যান্ড সাম অফ দেম এবং তাদের মধ্যে কিছু, এন্ড উইদাউট ইডি এবং তাদের মধ্যে কিছু ইডি ছাড়া শেষ হয়েছে। মেক এ লিস্ট অফ দেম তাদের একটি লিস্ট তৈরি করো। 1 ইজ ডান ফর ইউ একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তো বলছে এখানে যে টেক্সটটিতে, গল্পটিতে তুমি কিছু আন্ডারলাইন শব্দ খুঁজে পাবে। এগুলোর মধ্যে কিছু ওয়ার্ড ইডি দিয়ে শেষ হয়েছে আর কিছু ওয়ার্ড ইডি ছাড়া শেষ হয়েছে। তো একটা লিস্ট তৈরি করো। আর একটা দেখো তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তো দেখো ছোট্ট বন্ধুরা, আমি এখানে লিস্ট তৈরি করেছি। ওয়ার্ডস এন্ডিং উইথ ইডি, শব্দ যেগুলো ইডি দিয়ে শেষ হয়েছে। দেখো, লুকড, লিভড, ওয়াকড, মারমার্ড, মকড, রিপ্লাইড, এগুলো তোমরা পাঠটিতে অর্থাৎ টেক্সটের মধ্যে পেয়ে যাবে।
আর দেখো এগুলো কি আছে, ওয়ার্ডস এন্ডিং উইদাউট ইডি, ওয়ার্ড যেগুলো ইডি ছাড়া। দেখো কি কি আছে, কেম, স, সেড, ফেল্ট, ওয়েন, স্প্রেড। দেখো ছোট্ট বন্ধুরা, এই দেখো এখানে আছে লিভড, লুকড, ইউজড। তারপরে নেক্সট পেজে দেখো মারমার্ড, ওয়াকড, মকড, রিপ্লাইড, এগুলো কি সব ইডি দিয়ে শেষ হয়েছে, তাই এগুলো আমি এই কলামে লিখেছি। আর ছোট্ট বন্ধুরা দেখো স, সেড, ফেল্ট, ওয়েন্ট, কেম, এগুলো দেখো ইডি ছাড়া, তাই আমি এখানে এই কলামে লিখেছি। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। ছোট্ট বন্ধুরা এরপর নেক্সট পেজে দেখো রাইট 6 ওয়ার্ডস অফ ইউর ওন, 6টি বাক্য লেখো তোমার নিজস্ব। রিমেম্বার, মনে রেখো, দ্য ওয়ার্ড শুড এন্ড উইথ ইডি, মনে রাখবে যে ওয়ার্ডগুলো যেন ইডি দিয়ে শেষ হয়। ওয়ান হ্যাজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। দেখো হেল্পড লেখা আছে, তো আমি এগুলো লিখেছি। অসংখ্য ওয়ার্ড আছে যেগুলো আমি ইডি দিয়ে লিখতে পারি, শেষে ইডি যোগ করে পাস্ট ফর্ম করা হয়। তো দেখো আমি কয়েকটা লিখেছি, এখানে 6টা লিখতে বলেছে, তো একটা করে দেওয়া আছে, 5টা লিখতে হবে, তো 5টা লিখে দিয়েছি। হেল্পড মানে সাহায্য করতো, হেল্পের পাস্ট ফর্ম হেল্পড। ওয়ার্কড, ওয়ার্কের পাস্ট ফর্ম, ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্কড মানে কাজ করতো, ওয়ার্কের পাস্ট ফর্ম। ওয়াক মানে হাঁটা, হাঁটা, ওয়াকের পাস্ট ফর্ম ওয়াকড। জাম্প, জাম্প মানে লাফানো, জাম্পড মানে লাফিয়েছিল বা লাফাতো এরকম, তো জাম্পের সঙ্গে ইডি যোগ করে পাস্ট ফর্ম করা হয়েছে। স্টে মানে থাকা, স্টেড মানে থাকতো, তো স্টের সঙ্গে ইডি যোগ করে পাস্ট ফর্ম করা হয়েছে। আর এখানে দেখো রিমেন, রিমেন মানেও থাকা, তো এর সঙ্গে ইডি যোগ করে রিমেন্ড করা হয়েছে। তোমরা চাইলে অন্য ওয়ার্ড লিখতে পারো, কিন্তু লক্ষ্য রাখবে যে যেন ওয়ার্ডগুলো শেষে ইডি যোগ করে ফার্স্ট ফর্ম করা হয়। ছোট্ট বন্ধুরা আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা ছোট্ট বন্ধুরা।